আসসালামু আলাইকুম। কি হয়েছিল, কি হচ্ছে, কি হবে, অল্প কিছু দূর পিছন থেকে অল্প কিছুটা সামনে পর্যন্ত আলাপ করব। 24শে আগস্ট, জুলাইতে শুরু হয়েছিল কিন্তু কোটা বাতিল, অর্থাৎ ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন যেটার নাম ছিল, আর এটার মুখ্য শব্দটা ছিল কোটাভিত্তিক যে সমস্ত ক্ষেত্রে নিয়োগ হয় এর বিরোধিতা করা, এর বিরুদ্ধে সোচ্চার হওয়া, বাতিল হওয়ার পক্ষে, যেটা 19-এ শুরু করেছিল, নুরুল ইসলাম হক নূর শুরু করেছিল। সেটার আবার চূড়ান্ত একটি পর্ব এসে দাঁড়ায় 24শে আগস্টের। কিন্তু এক জায়গার আন্দোলন কিভাবে ভিন্নতর আকার ধারণ করলো, ভিন্নতর রূপ নিল, যেটা সরকারের বিরুদ্ধে কখনোই কথা বলার কোনো প্রশ্নই ছিল না, সুযোগও ছিল না, কিন্তু সেটাই কথা হয়ে দাঁড়ালো। এবং যার জন্য একটি ইস্যুকে কেন্দ্র করে একটি সরকারকে রাষ্ট্র থেকে বিতাড়িত হতে হলো। স্বাধীনতা পূর্ব প্রথম এই ইতিহাসের আর একটি অধ্যায়, যে অধ্যায়টি সূচনা করল নাহিদ, সার্জিস, হাসনাতেরা। আমি এটা পিছন থেকে যদি শুরু করি, যেটা ঢাকা ভার্সিটির থেকে শুরু হয়েছিল, শুধু ঢাকা ভার্সিটি কেন্দ্রিক ছিল, কিন্তু পরবর্তীতে সরকারের অতি উৎসাহ, সরকারের অতি উচ্চবাচ্য, সরকারের অতি কথন এবং অতিরিক্ত বল প্রয়োগের ফলে সেই ভার্সিটির আন্দোলন আস্তে আস্তে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্ররা জড়িয়ে পড়ল, আস্তে আস্তে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়িয়ে পড়ল। তৎকালীন সর্বশেষ এসে সাধারণ জনগণ রাজপথে নেমে এলো এবং সর্বশেষ চূড়ান্ত রায়ের সময় অবসরপ্রাপ্ত, বিশেষ করে আমি যাদের অবদান বলবো, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া সাহেবের থেকে শুরু করে, এবং তার কিছুটা কিছুটা নাম বলবো, পুরাটাই, তবে সে সরাসরি না, কিছুটা সরাসরি, কিছুটা সাইলেন্ট থেকেই মানুষকে আন্দোলনের মুখে, অর্থাৎ তার প্রোফাইল লাল করা, দু একটি কথা বলা, এগুলোতেই সাধারণ মানুষের এবং ছাত্রদের যে অতিরিক্তভাবে উৎসাহ জুগিয়েছিল, এটা বলার অবকাশ রাখে না। কিন্তু ছাত্ররা প্রাথমিক অবস্থায় কিন্তু বেশ ভয় পাচ্ছিল, ভীতি সন্ত্রস্ততার ভিতর দিয়ে যাচ্ছিল, কারণ অত্যন্ত শক্তিশালী একটি প্রশাসন স্বৈরাশাসক তার নিজ করায়ত্তের ভিতরে রেখেছিল। তেমনি ছাত্রলীগকে হায়না কুকুরের মতো 15 বছর ধরে ব্যবহার করে এসেছে, এবং লড়াকু সিংহের মতো তাদেরকে দিয়ে যা ইচ্ছে তাই খাবড়ে খুবড়ে টেনে ছিঁড়ে অনেক মানুষকে, অনেক প্রতিষ্ঠানকে, অনেক আন্দোলনকে তারা একেবারে দাঁত দিয়ে পিষে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এই ছাত্রলীগের অনেকে কুত্তা লীগ বলতো, শেষ পর্যন্ত তাদের আচরণে কুত্তা লীগের রূপ ধারণ করেছিল। এই কুত্তা লীগেরা সচল ছিল অত্যন্ত নেক্কারজনক অবস্থায়, যে এটার নামই শেষে হয়ে গিয়েছিল যে একটি দেশ আছে বাংলাদেশ, সেটা হলো পুলিশের দেশ, পুলিশের নামে পুলিশের একটি দেশ আছে, সেটা হলো বাংলাদেশ, এমনই একটা নাম হয়ে গিয়েছিল। সেই পুলিশ বাহিনী সক্রিয় স্বয়ংক্রিয় অস্ত্রের দ্বারা তাজা বুলেট, যা প্রাণনাশের জন্য সম্পূর্ণ সহায়ক, সেই বুলেট ছুড়ছিল ছাত্রদের দিকে, আন্দোলনকারীদের দিকে, যার জন্য রাজপথে অগণিত প্রাণ ঝরছিল এই ছাত্রলীগ পুলিশের হাতে, বিজিবির হাতে, আনসারের হাতে, এবং কিছুটা সময়ের জন্য হলেও সেনাবাহিনীর ডিজিএফআই কর্তৃক নির্দেশিত সেনা সদস্যদের হাতেও গুলির সম্মুখীন হতে হয়েছিল এই ছেলেপেলেগুলার। এবং শেষে আমাদের মতো যারা মুরব্বীরা রাজপথে ছিলেন, এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের থেকে শুরু করে একেবারে সর্বনিম্ন, অর্থাৎ সামগ্রিকভাবে সেনা পরিবারের অবসরপ্রাপ্ত প্রচুর সদস্য রাজপথে নেমে এসেছিলেন, এবং তারা সরাসরি আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিলেন। কিন্তু সময় লেগে গেল,
1 মাস 36 দিন, 1 মাস 6 দিন, 36 দিন সময় লেগে গেল। এই 36 দিন সময় লাগার কারণটাই ছিল সরকারের পিছনের যে অপশক্তিকে ব্যবহার করছিল, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া বিভিন্নভাবে, যার জন্য শিশু সন্তানেরা নিজের ঘরে থেকেও শহীদ হতে হয়েছে তাদের। কিন্তু একটি স্বৈরার শাসক ছিল, আমি যেটা বলবো, সে সময় একটি স্বৈরার শাসক ক্ষমতায় ছিল এবং তাদেরকে তাড়াতে, তাদেরকে উচ্ছেদ করতে, তাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে, বের করে দিতে, যে তারা অনেকটা সন্ত্রস্ততার ভিতর দিয়েই আন্দোলনকে ত্বরান্বিত করতে এতটা সময় লেগেছিল। সাধারণ জনগণ, সাধারণ মানুষ ভয় পাচ্ছিল। অর্থাৎ এর আগের যত ধরনের আন্দোলন, মিছিল, মিটিং হয়েছে সব সরকার ভেঙে চুরমার করে দিয়েছে, কিছু টাকা দিয়ে, অর্থলোভীদের অর্থ দিয়ে, নারীদের যে যা চেয়েছে তাই দিয়েই, বড় বড় অধিকর্তাদের ফ্ল্যাট, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা তাদের প্রজেক্টের মাধ্যমে ধরিয়ে দিয়ে বিদেশে পাচার করে তাদের সেকেন্ড হোম, থার্ড হোম, এমনকি চিরদিনের জন্য আমেরিকা, কানাডায়, ব্রিটেনে তাদেরকে স্থায়ী বসবাসী করার বন্দোবস্ত করে দিয়ে যেভাবে সরকার সাধারণ মানুষকে নিষ্পেষিত করে রেখেছিল, তাদের কণ্ঠকে রোধ করে রেখেছিল, ক্রস ফায়ারে দিয়ে, র্যাবকে দিয়ে, প্রচুর মানুষ এদেশে পঙ্গু হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, যার জন্য পুরো জাতি একটি ভয়ের ভিতর দিয়ে, মানে ঘুমিয়েও তারা ভয়ে আচমকা জেগে উঠত, কার দরজায় কখন এসে কাকে হাত করা লাগিয়ে নিয়ে যাচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, থানাতে অহরহ প্রাণ দিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। অর্থাৎ পুরো জাতি একটি সন্ত্রস্ত ভিতর ভ্রান্তির মধ্যে ছিল। অতএব সেখান থেকে মানুষকে রাজপথে এনে আন্দোলনমুখী করে তোলা যে জাদুকরী কৌশল, এটা করতে 36 দিন লেগে গেছে। কিন্তু এখন রাষ্ট্রের যে নাজুক অবস্থা, সেই দৌরাত্ম্যের পুলিশ বাহিনী নেই, সেই দৌরাত্ম্যের প্রশাসন নেই, সেই শক্তিশালী একছত্র সেনাবাহিনীর যে কমান্ড তৈরি করে রেখেছিল শেখ হাসিনা, সেই এক ছত্র কমান্ড সেনাবাহিনীতে সেই সুবিধাবাদীদের পক্ষে কাজ করার মতো সেনাবাহিনী নেই। সেনাবাহিনী সাধারণ মানুষের সন্তান, সাধারণ পরিবারের সন্তান, তারা এদেশের সন্তান, তারা এদেশের মায়ের সন্তান, এদেশের বাবার সন্তান। এদেশের বাবা মারা অনেক ভাবাবেগ, তারা অনেক স্বপ্ন দেখে তাদের সন্তানকে নিয়ে। সেই সব সন্তানরা, তাদেরকে কেউ ক্যান্টনমেন্টকে চাকরিতে পাঠিয়েছে, পুলিশে যাদেরকে আবার পুনরায় বাড়ি থেকে তাদেরকে পাঠিয়েছে চাকরির জন্য, এরা তাদেরকে এই রাষ্ট্রের কোনো বিপ্লবী, কোনো বিদ্রোহী, কোনো অভ্যুত্থানের মানুষের বিরুদ্ধে আর গুলি করার জন্য কোনো মা বাপ, কোনো সন্তান তার বাবাকেও বলবে না, কোনো স্ত্রীকে আর তার স্বামীকে বলবে না, কোনো মা বাবাও কোনো সন্তানকে বলবে না তাদের পিঠে বুকে গুলি চালাও তোমরা। অতএব এখন যে পরিস্থিতি হচ্ছে, অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলনকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্যের ভরে দেখছে, চোখে দেখছে, ঘৃণার ভরে দেখছে, অত্যন্ত ন্যাক্কারজনকভাবে উপস্থাপন করা হচ্ছে এই জুলাই আন্দোলনকে। কেউ বলছে কালো জাদু, কালো শক্তি, কেউ এটাকে পূর্ণ অস্বীকার করছে, কেউ বলছে আমরা এর ভিতরে ছিলামই না, অথচ তারা ক্ষমতায় যাওয়ার জন্য উন্মুখ। কিন্তু তারা যে ধারায়, যে পথে, যে দৃষ্টান্ত রেখে ক্ষমতায় যেতে চাচ্ছে, তা ওই বিগত সরকার, পালিয়ে যাওয়া সরকারই আরেকটি প্রতিচ্ছবির মতোই। অতএব যারা জুলাই আগস্ট তৈরি